এই মুহূর্তে আমাদের সঙ্গে যিনি আছেন ভরতপুর বিধানসভার বিধায়ক, প্রাক্তন মন্ত্রী এবং মুর্শিদাবাদ জেলার বিশিষ্ট একজন সমাজসেবী, SMH আইডিয়াল একাডেমির আয়োজিত একটি বিশেষ প্রোগ্রামে উনি অনেক সময় দিয়ে এখানে এসেছেন। কালকে বহরমপুরে একটি প্রোগ্রাম আপনাকে দেখতে পাওয়া গিয়েছিল এবং মুর্শিদাবাদের ম্যাক্সিমাম অ্যানুয়াল যে প্রোগ্রামে স্কুলে আপনি যান, আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা ছাত্রদের উপর কতটা শারীরিক এবং শিক্ষার উপর কতটা বিকাশ ঘটতে পারবে বলে মনে হয়? দেখুন, বাচ্চারা যখনই তাদের মোটামুটি 5 থেকে 20 এই সময়টা বাচ্চাদের ক্ষেত্রে সবাই যদি তাদের স্বাস্থ্যর দিকে নজর দিতে হয় তাহলে অবশ্যই খেলাধুলার মধ্যে থাকতে হবে। শিক্ষা এবং স্বাস্থ্য আমাদের মনুষ্য জীবনে সবথেকে উল্লেখযোগ্য একটা সাবজেক্ট। যে সাবজেক্টটার মধ্যে স্বাস্থ্য যদি ঠিক থাকে তাহলে শিক্ষাতে সে পরিণত হবে এবং মেধাবী হবে। যদি স্বাস্থ্যের ক্ষেত্রে তার অসুবিধা ঘটে তাহলে তার মাথাও ঠিক মতো কাজ করবে না, মেরিটও তার সেরকম হবে না। কাজেই যে কোনো স্তরের বাচ্চা যখনই 5 বছর বয়স হয়ে যাবে, 5 বছর থেকে 20, 22, 25 বছর পর্যন্ত আমাদের প্রত্যেকটা বাচ্চা, ছেলে হোক মেয়ে হোক, তাদেরকে শারীরিক চর্চা, খেলাধুলো, বিভিন্ন কোর্সের মাধ্যমে প্রতিযোগিমূলক কোনো জায়গায় গিয়ে অংশগ্রহণ করা, মানে এটা আমাদের সমাজের ক্ষেত্রেও একটা সুস্বাস্থ্য এনে দেয় এবং একটা স্বাস্থ্যকর পরিবেশ এখানে হয়। কিন্তু এখনকার ছেলেরা বেশিরভাগ মোবাইল নিয়ে পড়ে থাকছে। আমাদের প্রত্যেকটা গার্জেনকে বলবো যে মোবাইল তারা দেখুক, কিন্তু মোবাইলটা কম সংখ্যায় দেখে, আর বেশি করে যাতে তাদের এই স্বাস্থ্যর দিকে নজর দেয়, অর্থাৎ খেলাধুলো, যে কোনো প্রতিযোগিমূলক এতে পড়াশোনার সঙ্গে সঙ্গে এটাও করা দরকার। কাজেই এখন যে সংখ্যায় প্রাইভেট স্কুল বেড়েছে তাতে অনেক মানুষ সচেতন এবং অনেক গার্জেনরা সচেতন, তেমনি বাচ্চারাও পরস্পর তাদের দেখা দেখে যেটা হচ্ছে এটা খুব ভালো, খুব সুস্বাস্থ্য।